দর্শক, পায়ে হাঁটা হজ যাত্রীর হঠাৎ করে হাঁটা বন্ধ হয়ে গেছে। উনি কিন্তু আর যাতায়াত করবেন, আপনি কি থেমে গেছেন আর হাঁটবেন না? জি, এখনকার মতো বর্তমান থেমে গেছি আমি। মানে কি জন্য? আমি থেমে গেছি এই রাস্তা দিয়ে যাওয়ার পথে সরকারের একটা উপরেকার কর্মকর্তা আমারে দেখে গাড়িটা ব্রেক দিয়ে আমাকে বলছে তুমি কোথায় যাবে। আমি বললাম যে আমি হজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো বলে যে পায়ে হেঁটে যাবে। আমি বলছিলাম যে জি পায়ে হেঁটে। আমাকে বলছে যে আমি বিমানের টিকিট করে দেই। তা আমি বলছিলাম না, আমি বিমানের টিকিট দিয়ে যাব না, আমি পায়ে হেঁটে ফরজ হজটা করব। সেক্ষেত্রে আমাকে বলছে তোমার কি কি কাগজপত্র আছে। আমি কাগজপত্র দিয়েছি, আমার কাছে যা যা আসিল এগুলা সব প্রসেস করে দিয়েছি। সে বলেছে যে কিছুদিনের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যেই আপনাকে আমরা দেশের পক্ষ থেকে এবং উনি হেল্প করে আমাকে ভিসা দিবে, একথা আমাকে বলছে। এজন্য আমি থেমে গেছি। এখন আপনি কি আপনার বাসায় চলে যাবেন না ঢাকা চলে যাবেন? জি না, জি না, জি না, আমি এখন আমাকে ওই যে স্যারে বলছে যে তোমার হচ্ছে ওই ঢাকায় যা লাগবে গাছ এই জমা দিতে, পাসপোর্ট জমা দিতে। আমি এখন পাসপোর্ট জমা দিতে যাব। আচ্ছা, একটা ভিসা প্রসেসিং করতে গেলে ব্যাংক স্টেটমেন্ট লাগে, তারপর বিদ্যুৎ বিলের ফটোকপি লাগে, আনুষঙ্গিক অনেক কিছুই লাগে, কিন্তু আপনার তো কিছুই নেই। এই জন্য তো আপনার গ্রামের বাড়িতে 100% যেতে হবে ব্যাংকের টাকাগুলি জমা রাখতে গেলে। আমি গ্রামের বাড়িতে যাব না, কারেন্ট বিলের জন্য আমার গ্রামে আমার ছেলে আছে, আরো ভাই ব্রাদার আছে, তাদেরকে ফোন করে বলছি, তারা বিদ্যুৎ বিলের কাগজ দিবে। আর ব্যাংক কাগজ চলে আসছে, কিন্তু ব্যাংকের বিষয়টা যে উনি বললো যে গ্রামের যে ব্যাংকের বিষয়টা হচ্ছে উনি যেহেতু একটা মহৎ উদ্দেশ্যের জন্য বের হয়েছে, উনি তার বাসা ব্যাক করতে পারবে না। ওনার নিজ জেলায় যে কোনো একটা ব্যাংকে থেকে উনি ব্যাংক অ্যাকাউন্ট করবে।